ইউএস ট্যারিফের কারণে চায়না ট্যারিফ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ার ট্যারিফ আপনি দেখেন যে 50% করা হয়েছিল। এইটার বেনিফিটটা আমরা নিতে পারি নাই। হ্যাঁ, এটা আমাদের সেইখানে আমাদের নিজেদের কিছু পলিসির কারণে আমরা সেটা নিতে পারি নাই। আপনি দেখবেন যে ইউএস চায়নার কিন্তু এক্সপোর্ট মোর দেন 50% ড্রপ করে গেছে টু ইউএস, কিন্তু ইন্ডিয়ারও ড্রপ করে গেছে, পাকিস্তানেরও ড্রপ করে গেছে, বাট ভিয়েতনাম কিন্তু ভালো করছে, কম্বোডিয়া ভালো করছে। তো এখানে প্রশ্ন চলে আসে, ভিয়েতনামের এমন কি আছে যার জন্য তারা আমাদের থেকে এগিয়ে গেল? আমরা তাদের লিড টাইমটা তারা কম দিতে পারছে, তারা ম্যানমেড ফাইবার যেগুলো আছে সেই প্রোডাক্টটাতে ভালো করছে, আমরা সেই জায়গায় ভালো করতে পারি না, বিকজ আমাদের লিড টাইম এবং আমাদের ব্যুরোক্রেসি, ওই যে বললাম যে আমরা বেনিফিটটা নিতে পারি না। একই জিনিস দেখেন, সেই সময় যদি আমাদের একটা বড় ধরনের র মেটেরিয়ালস আমাদের বাইরে থেকে আনতে হয়, আমাদের কটন আনতে হয়, আমাদের ডাইস, কেমিক্যাল, বিভিন্ন আইটেম আনতে হয়। আমরা এখন লোকালি অনেক প্রোডাকশন, আমাদের লোকালি কিন্তু আমরা আমাদের র মেটেরিয়ালসের অনেক জিনিসই তৈরি করি, লাইক অ্যাক্সেসরিজ যেটাকে বলি আমরা, ট্রিমস, বাটন, সুইং থ্রেড, এগুলো অলমোস্ট 100% তৈরি করি। বাট কোর র মেটেরিয়ালস আমাকে ইম্পোর্ট করতে হয়, বিকজ আমাদের এখানে তুলা তৈরি হয় না, তো তুলাটা আনতে হয়, আমাকে কেমিক্যালটা আনতে হয়, সেটা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আমরা যেমন আমাদের যেই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারিনি, যেমন এটা পলিসির কারণে, আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু কিছু পলিসি আমাদেরকে আরও পিছিয়ে দিয়েছে। তার মধ্যে একটা যেটা বলবো যে লাইক বিজিএমইতে একটা ট্রেড বডি, এবং তারা জানে কিভাবে নেগোসিয়েশন করতে হয় বায়ারদের সাথে, তারা জানে যে কিভাবে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাজ করতে হয়, পলিসির ব্যাপারে কাজ করতে হয়, সেই জিনিসগুলো। এবং সেই সময় ইন্টারিম গভর্নমেন্ট একটা গ্রুপ বা কারো প্রেশারে বা কারো রিকোয়েস্টে বা ইয়েতে বিজিএমএ বোর্ডটা ভেঙে দিল। বোর্ডটা ভেঙে দেওয়ার কারণে কিন্তু অনেকগুলো পলিসির ব্যাপারে ইয়ে হলো, যেমন ল্যান্ড পোর্ট, আমরা যে ইন্ডিয়ার থ্রুতে যে আমরা ল্যান্ড পোর্ট ব্যবহার করি, সেই ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আনা এবং বিভিন্ন আইটেম আনা বন্ধ করে দিল। এবং এইটার কারণে কিন্তু ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, ইন্ডিয়ার এক্সপোর্ট তাদের পোর্ট ব্যবহার করা বন্ধ। কারণ আমাদের এক্সপোর্ট যখন আমরা করি বা আমরা স্যাম্পল পাঠাই বা ইয়ারে পাঠাতে হয়, অনেক ম্যাক্সিমাম স্যাম্পল এগুলো বা ইয়ারে যায়, অ্যাপ্রুভালের ব্যাপারে বা ইয়ারে যায়, এবং আমাদের কিন্তু ডাইরেক্ট কোনো অনেক দেশি ফ্লাইট নেই যেসব দেশে আমরা এক্সপোর্ট করি। তো সেইটা হলো যে আমাদের ইন্ডিয়ার থ্রুতে যেত, তো তারা যখন বন্ধ করে দিল আমাদের কিন্তু একটা বিরাট অবস্টাকল হয়ে গেল, এবং সেই কারণে কিন্তু আমাদের এক্সপোর্টটা, এবং আমাদের ইন্ডিয়াতে যেমন আমরা প্রায় $1 বিলিয়ন গার্মেন্ট এক্সপোর্টে চলে গেছিলাম, সেটা এখন কমে আবার 600-700-তে চলে এসছে, বিকজ হিউজ লস। সো এই যে পলিসির ব্যাপারে আমি মনে করি যে সেটা ভুল পলিসির কারণে আমরা যে আমি প্রথম যে জিনিসটা বলছিলাম যে ইউএস ট্যারিফের কারণে যে আমাদের যেটা বেনিফিট আমরা নিতে পারতাম, যেটা ভিয়েতনাম নিয়েছে, যেটা কম্বোডিয়া পেয়েছে, কিছুটা হলো পেয়েছে, তাদের নেগেটিভ গ্রোথ হয়নি, কিন্তু আমাদের অনেক নেগেটিভ গ্রোথ, সেখানে আমাদের পজিটিভ গ্রোথ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নিতে পারিনি বিকজ অফ পলিসির কারণে। এই আর অনেকগুলো জায়গা আছে যে আমরা অনেকগুলো এরিয়াতে আগে কাজ করেছিলাম, আমি মনে করি যে এটা যদি আরও আগে আমরা করতে পারতাম, সেটা লাইক আমরা দেখেছিলাম আগে থেকে আমরা এটা নিয়ে কাজ করছিলাম, বাট স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছিলাম যে ভার্চুয়াল মার্কেট প্লেস, যেটাকে আমরা B2B বলি, আমরা যেটাকে বলে অনলাইনে সেল বলি, বিকজ ওই সময় তো দোকান খোলা যাচ্ছে না পৌঁছানোর ব্যাপারে। সো আমাদের অনলাইন সেল কিন্তু আমরা এখানে ভার্চুয়ালি অ্যালাউড না, আমাদের কাস্টমস, আমাদের ব্যাংকিং ল, এটার কারণে কিন্তু আমি যখন প্রেসিডেন্ট ছিলাম বিজিএমইতে, তখন আমরা এটা নিয়ে স্টাডি করে আমরা প্রত্যেকটা জিনিস তুলে ধরেছি কীভাবে ভার্চুয়াল মার্কেট প্লেসটাকে, লাইক আলিবাবা, শিন, এ ধরনের অনেক কোম্পানি আছে যারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার এক্সপোর্ট করে, এবং এইটারও একটা সুবিধা আমরা নিতে পারি নাই এই কারণে যে আমাদের কাস্টমস এবং আমাদের যে রেগুলেশনের কারণে কিন্তু, ফর এক্সাম্পল আমি একটা গুডস কিন্তু ডাইরেক্টলি আমি আমেরিকাতে একটা কনজিউমারের কাছে আমি পাঠাতে পারি না রেগুলেশনের কারণে, যেটা ইন্ডিয়া পারে, যেটা চায়না পারে। আমাদের রেগুলেশনে আসলে সিস্টেমেটিক্যালি সমস্যা, নাকি রেগুলেশন যারা তৈরি করছে, রেগুলেশন যেটা হলো যে ওই যে রেস্ট্রিকশন এবং কন্ট্রোল, মানে সবকিছুতে আমাদের খারাপ না, সেই জিনিস না,
কন্ট্রোল করতে হবে, পলিসি থাকতে হবে, ডিউ ডিলিজেন্স থাকবে, কিন্তু তাই মানে আমাদের কথা হলো যে খালি কন্ট্রোল করতে যে সব কিছু কন্ট্রোল, সুতরাং আমাকে সব কিছু পিছিয়ে ধরে রাখে, আমরা চেষ্টা করি যে আমরা সব কিছু, সুতরাং সেই কারণে কিন্তু আমরা ওই সময় সেল করতে পারি নাই, এখনও সেল করতে পারি না। ফর এক্সাম্পল একটা জিনিস ছিল, আমি একটু এটা একটু ডিটেলে যদি আমি বলি যে কিছু কিছু পলিসি, আমি বললাম যে ট্যারিফ যখন হয়েছে, চায়নার উপরে অনেক বেশি ট্যারিফ হয়েছে, চায়নার এক্সপোর্ট ইউএসএতে ড্রাস্টিক্যালি কমে গেছে, মোর দেন 60% কমে গেছে, ইন্ডিয়ারও কমে গেছে, বিকজ 50% ট্যারিফ ছিল, সেটা কমে যাওয়ার আমরা বেনিফিট নিতে পারি নাই। আরেকটা হলো যে আমাদের যেটা প্রায় বিলিয়ন ডলারের এই যে ছোট ছোট যে কনসাইনমেন্টগুলো, লাইক আমাদের যে শিন একটা চাইনিজ কোম্পানি আছে, আলিবাবা, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, এই যে কোরিয়ারে বা ছোট প্যাকেজে যায়, এটা কিন্তু ইউএসএতে আগে কোনো ট্যারিফ ছিল না, কোনো ডিউটি ছিল না। এটার মাধ্যমে কিন্তু 10টা গার্মেন্টস, 4টা গার্মেন্টস কম প্রাইসে দেখিয়ে কিন্তু এটা সেল হয়, ইউএসএতে অনেক সেল হয়। এটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা বন্ধ করে দিয়েছে, বলে না প্রতিটার উপরে ট্যারিফ হবে। এইটাতে কিন্তু আবার আমাদের বেনিফিট ছিল যে আমাদের লিগালি আমাদের এক্সপোর্ট বাড়তো, কিন্তু আমরা কিন্তু ওইটা এক্সপোর্ট করতে পারিনি, ওদের এক্সপোর্টটা কমেছে, কিন্তু আমরা পারিনি কেন? বিকজ ওই যে পলিসির কারণে, ওই যে বললাম যে তাহলে এই অনলাইনে পলিসি চেঞ্জ করার কি এখনো পর্যন্ত বিজিএমই থেকে বা অন্য এতদিন কোনো ধরে আমরা কর্তৃপক্ষ এটা থেকে চেষ্টা করেছি। এখন এই সরকার, আমি সেই কারণে পজিটিভ দুটো জিনিস আমি বলবো, যে সরকার এই যেগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম সেগুলো নিয়ে, যে B2B রিসেন্টলি এই সরকার আসার পরে এটা অ্যালাউ করেছে, বাট তাও আমার মনে হয় কতদিন লাগবে এই কাগজটা রেডি করতে। যেমন আরেকটা যেটা ছিল যে আমরা অনেক আগে কাজ করছিলাম যে ইউএস কটন দিয়ে এক্সপোর্ট করলে ইউএসএতে আমরা ডিউটি ফ্রি, এবং সেটার জন্য ইউএস কটন আনার জন্য বা বাইরে যে কোনো কটন আনার জন্য একটা বন্ডেড ফ্যাসিলিটিস রাখার জন্য, সেটাও আমরা অনেক দিন এনবিআর এর সাথে এগুলো নিয়ে কাজ করে তোমরা জানো, এখন সেটাকে অ্যালাউ করেছে। সুতরাং আমি মনে করি যে এগুলো আরও আগে যদি হতো তাহলে কিন্তু এই সময় আমরা এই নেগেটিভদের দিকে যেতে পারতাম না। সুতরাং এখন যেটা হচ্ছে, আমি মনে করি যে বর্তমান সরকার এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, এবং আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এগুলো রিয়েকশন নিলে, আমরা যে পিছিয়ে গেছি, আমি এখনো মনে করি যে এখন আমাদের আগামীতে, আমি কিছুদিন যে আমরা আগামীতে ভালো কিছু পাবো। ভালো কিছু করা যাবে।